এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কি করেছি। আর এগুলো হলো তাল। আর আজকে তালের বড়া বানানো হবে। কেন বলো তো, বাচ্চা মানে ছেলেদের বায়না, ছেলে মেয়ের বায়না হয়েছে আজকে তালের বড়া খাবে। আর তালটা আনা হয়েছিল ওই 2-3 দিন হয়ে গেছিলো। আর তালটা আমি আজকে পুরানো লোক যেভাবে তালের বড়া করতো সেভাবে আমি বানাচ্ছি। যেমন আমাদের মা কাকিমারা তালের বড়া বানাতো সেরকমই আমি বানানোর চেষ্টা করেছি। আর সেরকমই বানিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি গামছার মধ্যে তালটা রেখে দিয়েছি। কেন বলতো, তালটা ছেঁকে আর আমি গামছার মধ্যে মানে 2-3 ঘন্টা হয়ে গেছিলো আমি তালটা ঝরিয়ে দিয়েছিলাম। মানে গামছার মধ্যে ছেঁকে মানে লটকে রেখেছিলাম। আর জলটা সব ঝরে গেছে। আর আমাদের তালটা তিতকুটি লাগে, ওই তিতকুটির জলটা পড়ে গেছে। আর ওটার মাঝখানে দিয়েছিলাম ওই যে গুটি গুটি দেখতে পাচ্ছ, আমি আলাদা ছড়িয়ে রেখেছি। ওটা হলো চুন দিয়ে রেখেছিলাম, ওগুলো গুটি হয়ে গেছে। কেন বলতো, ওই বিষ জলটা বের হয়ে গেছে আর চুনটা গুটি হয়ে গেছে। আর তালটা এখন সম্পূর্ণ কেচে আমি বার করে নিচ্ছি। আর এটা আমাদের আগের পুরানো লোকেরা যেভাবে তালের বড়া বানাতো আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি। আর আমি সেভাবেই বানাই। কেন বলতো, সেরকম আমার মা বানাতো, তার জন্য আমি সেরকমই বানানোর চেষ্টা করছি। আর আমি সেরকমই বানাই। আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে গুটিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। কেন বলতো, ওগুলো হলো চুনের গুটি। কারণ আমরা তাল ছেঁকার পরে একটু চুন দিয়ে রাখতাম, চুন দিয়ে বেঁধে আমরা ঝুলিয়ে রাখতাম। তারপরে তালটা আমরা ওই ঝুলিয়ে নিয়ে আবার বের করে নিয়েছি। আজকে রেখে দিই, কালকে আবার দেখাবো, ঠিক আছে? আমরা এখন আজকে তালের বড়া বানাবো। আর এটা তালের বড়াটা গুড় দিয়ে বানাচ্ছি। কি দিয়েছি এনে দেখা যায়। এটার মধ্যে সুজি, আটা, গুড় দিয়ে প্রথমে মেখে নিচ্ছি ভালো করে। আর তালটাকে দিনের বেলা ছেঁকে ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, এটা কিন্তু চুন, ওই চুনটা দিয়েছি, বিষটা চলে গেছে। আর এখন এটা মেখে নিচ্ছি। আর আজকে সুন্দর করে তালের বড়া হবে, খাওয়া হবে, ঠিক আছে? আর জিভরার জল পড়ে যাচ্ছে সবার। আর এই যে দেখতেই পারছো আমি কিন্তু সব মেখে টেকে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। আর এই জিনিসটা হয়তো অনেকেই করে, অনেকেই করে না। আমি যেভাবে শিখেছি আমি সেভাবেই করার চেষ্টা করছি। আর আমি যেহেতু চালের গুঁড়ো দিইনি, কারণ আটা দিয়েছি। কারণ আমাদের আগে মা কাকিমারা সবসময় চালের গুঁড়ো দিয়েই বানাতো। আর আমি সেটা চালের গুঁড়োটা দিতে পারিনি, তাই আমি আটা, সুজি এগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছি। আর এগুলো দিয়ে বানাচ্ছি। আর এটা তোমরা সবাই বানাতে পারো একদম সিম্পলভাবে, তাই আমি সিম্পলভাবে বানিয়েছি। নারকেলের কোড়াও দিতে পারো, যে যেটা পছন্দ করে দিতে পারো, কিন্তু আমি সেটা দিইনি। আমি শর্টকাটে করেছি আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আজকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে তালের বড়া বানাচ্ছি। আর তোমরা কে কে পছন্দ করো তালের বড়া? আর দেখো, গুড় দিয়ে তালের বড়া বানাচ্ছি, বাচ্চাদের একটা জিনিস। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর তালের বড়া হচ্ছে। কে কে পছন্দ করো তালের বড়া?
চিল্লাবি না। অনিকেত, শুভঙ্কর, তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখো 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 দেখো, সব কাড়াকাড়ি লেগে গেছে। এই যে দেখো, এই দেখো, সব কাড়াকাড়ি লেগে গেছে বড়া নিয়ে। দেখছো, দেখছো, এই দেখো বড়া রেডি আমাদের, আর সব কাড়াকাড়ি লেগে যাবে। আর এখন ওর দাদা বাকি আছে, শুভঙ্কর। দেখো, এই দেখো বন্ধুরা, এই যে তালের বড়া সব ফিনিশ করে দিয়েছে ওরা, কয়েকটা বেঁচে আছে। এই দেখো, সব নিয়ে খেয়ে ফেলছে। এই যে, আর খাবি না, আর খাবি না, গ্যাস হয়ে যাবে না। দেখুন, এই যে দেখো, সব খেয়ে শেষ করে দিয়েছে। দারুণ হয়েছে তাহলে। আর এই যে কয়েকটা বেঁচে আছে, এটা সকালে ছেলের নাস্তা হয়ে যাবে, একটু করে দুধে আর খাবে। যাই হোক, তোমরা কে কে তালের বড়া পছন্দ করো কমেন্ট করে জানিও। এখন রাতের খাবার তৈরি করি, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আরেকদিন। বাই। কি হয়েছে কালু?